হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করবো আজকে আবার আমরা এক্সাম রিলেটেড একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে, যেটা কিন্তু রয়েছে ন্যাক, ঠিক আছে, এবং যেটা কিন্তু ইউজিসির আন্ডারে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে জায়গাটি কিন্তু মোটামুটি এখন কম বেশি তোমরা সকলেই জেনে গেছো। তোমরা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছো, সেটা নোটস পারপাসে হোক, ক্লাসেসের জন্য হোক, তার জন্য কিন্তু এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। এছাড়া আমাদের কিন্তু নিজস্ব ওয়েবসাইটে চলে এসেছে, তোমরা সেটা সার্চ করে দেখে নিতে পারো। এইবারে চলে আসি আমরা কোর্স ফির জায়গাটায়। মেজর মাইনর দু ক্ষেত্রে কোর্স ফি একটু ডিফারেন্স রয়েছে, ঠিক আছে। মেজর স্টুডেন্টসদের জন্য কিন্তু রয়েছে 1199 টাকা এবং মাইনর স্টুডেন্টসদের জন্য রয়েছে 699 টাকা। সেটা তোমরা যে সেমিস্টার থেকেই হও না কেন। এই হচ্ছে কিন্তু পুরো বৃত্তান্ত। দেখে নাও, দেখলেই বুঝতে পারবে। কোনো রকম কোয়ারিজ থাকলে কল করো, সিম্পলি কল করো, ঠিক আছে। চলো এবার আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি। তাহলে কি বিভিন্ন প্রশাসনিক সংস্থা ও তাদের কার্যাবলী, এটা নিয়ে শুরু করলাম আলোচনা, যেখান থেকে আজকে আমরা ন্যাক নিয়ে আলোচনা করব। দেখো, ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল, ন্যাক, এটা কি? এটি হলো ভারতের একটি স্বশাসিত সংস্থা এবং এটি কি করে, এবং এটি উচ্চ শিক্ষার ক্ষেত্রে, যেমন হচ্ছে কলেজ বলো, বিশ্ববিদ্যালয় বলো, এইগুলোর কিন্তু গুণগত মান উন্নয়নের যে কাজগুলো রয়েছে বা তাদের যে স্বীকৃতি প্রদান করতে হবে কলেজগুলোকে, বিশ্ববিদ্যালয়গুলোকে, সেই কাজ এই ন্যাক করে দেয়। সিম্পলি এইটুকু মনে রাখবে। আর একটা মনে রাখবে, 1994 সালে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, যেটা কিন্তু ইতিমধ্যে আমরা জেনে গেছি ইউজিসি, ঠিক আছে। এই ইউজিসির অধীনেই কিন্তু প্রতিষ্ঠিত, ঠিক আছে। ইউজিসির অধীনে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, যে ন্যাক কিন্তু রয়েছে, ঠিক আছে। ন্যাক কিন্তু রয়েছে এবং সেটা কত সালে আমরা দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি 1994 এই সালে ইউজিসির অধীনে কিন্তু ন্যাক প্রতিষ্ঠিত হয়। একদম ক্লিয়ার আছে? আচ্ছা, ন্যাকের প্রধান কার্যালয় কোথায় আছে? ন্যাকের প্রধান কার্যালয় আছে বেঙ্গালুরুতে, ঠিক আছে। এবার আমরা আস্তে আস্তে ন্যাকের উদ্দেশ্যের দিকে এগোচ্ছি। দেখো, উদ্দেশ্য সমূহ কি বলা হচ্ছে? শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান নির্ধারণ করা, শিক্ষা প্রতিষ্ঠানের, স্পেশালি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান। দ্বিতীয়ত কি? শিক্ষার মান উন্নয়নে আরো এনকারেজ করা। আর কি? শিক্ষার বিভিন্ন দিক, যেমন হচ্ছে টিচিং হয়ে যাচ্ছে, রিসার্চ হয়ে যাচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার হয়ে যাচ্ছে, এই যে শিক্ষার যে বিভিন্ন দিকগুলো রয়েছে, সেটাকে আরেকটু ভালো করা বা সেটাকে আরেকটু মূল্যায়ন করা। আর কি? শিক্ষার্থীদের ভালো মানের শিক্ষা নিশ্চিত করা। আর কি? প্রতিষ্ঠানগুলিকে অ্যাকাউন্টেবিলিটি ও ট্রান্সপারেন্সি বজায় রাখতে সাহায্য করে। তাহলে এই যে এত কিছু কিন্তু ন্যাকের উদ্দেশ্য, ঠিক আছে। ন্যাক যে তৈরি করা হলো, এত কিছু কিন্তু ন্যাকের উদ্দেশ্য আমরা দেখতে পাচ্ছি। এরপরে চলে আসছি আমরা ন্যাকের কাজ বা তার ফাংশনস গুলো কি রয়েছে, সেটা এবারে আমরা দেখবো, ঠিক আছে। দেখো, তার ফাংশনস গুলো এবার আমরা দেখবো। দেখো, সবার প্রথমে কি? করবে? মূল্যায়ন। তাহলে কি বলা হচ্ছে? কলেজ বা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিকগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা। কারণ ন্যাকের উদ্দেশ্যই এটা, উচ্চ শিক্ষার ক্ষেত্রে পড়াশোনার গুণগত মান উন্নয়ন করা এবং সেটাকে সেই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, তাদেরকে স্বীকৃতি দেওয়া। তাহলে নিশ্চয়ই তার উপর বেস করে তার বিভিন্ন কাজগুলো রয়েছে। তো চলো সেটা এবার আমরা দেখে নিচ্ছি। সবার প্রথমে রয়েছে টিচিং লার্নিং প্রসেস। বিভিন্ন দিক কিন্তু সে পরীক্ষা করে দেখবে। সে কিন্তু রিসার্চ ইনোভেশন এই দিকটা দেখবে, সে ইনফ্রাস্ট্রাকচার দেখছে, স্টুডেন্ট সাপোর্ট দেখছে, গভর্নেন্স দেখছে, এত কিছু কিন্তু এই যে মূল্যায়ন, এই যে এই স্লাইডটায় আমরা বললাম না, দেখে নাও একবার ছটপট, গুণমান মূল্যায়ন করা। তো এই যে মূল্যায়ন, সেই মূল্যায়নের মধ্যে এত কিছু চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলেছিলাম? দেখো,
তারপরে বলেছিলাম এই যে অ্যাক্রিডিটেশন, ঠিক আছে, মানে কি হচ্ছে যে স্বীকৃতি প্রদান করা। তাহলে সেই জায়গাটা দেখো তো এবারে স্বীকৃতি প্রদানের মধ্যে কি কি আসছে, এই যে দেখো মূল্যায়নের ভিত্তিতে প্রতিষ্ঠানকে গ্রেড দেওয়া, যেমন হচ্ছে একটা ধরে নাও যে কিছু একটা কলেজ রয়েছে, ঠিক আছে, সেই কলেজের হচ্ছে কাজ কিরকম চলছে, সেখানকার শিক্ষা কি ধরনের চলছে, বা শিক্ষার কোয়ালিটি কি রয়েছে, বা সমস্ত কিছু কিন্তু এখানে সেই কলেজটি আমি মূল্যায়ন করে দেখলাম, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা, মূল্যায়ন হলো। এবার মূল্যায়ন করার পরে ন্যাক দেখবে যে আচ্ছা তাহলে যদি আমি গ্রেড সিস্টেমে আমি দেখি যে কত নাম্বার দেওয়া যায়, তাহলে এইভাবে সে দেয় যে A++, A++ বা B++, ঠিক আছে। মূল্যায়নের ভিত্তিতে কিন্তু প্রতিষ্ঠানকে এভাবে গ্রেড দেওয়া হয়। আশা করি আমি কিন্তু বোঝাতে পারলাম। তারপরে চলে আসি কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। কোয়ালিটি ইমপ্রুভমেন্টের মধ্যে কি আছে, প্রতিষ্ঠানকে উন্নতির জন্য পরামর্শ দেওয়া, ঠিক আছে। দেখো এটার মধ্যে ন্যাকের মূল্যায়নের 7খানা ক্রাইটেরিয়া রয়েছে। তো 7খানা ক্রাইটেরিয়াস গুলোর মধ্যে দেখে নিচ্ছি একটুখানি। সবার প্রথমে রয়েছে কারিকুলার অ্যাসপেক্টস, মানে হচ্ছে পাঠ্যক্রম সম্পর্কিত। তারপরে আসছে টিচিং, লার্নিং অ্যান্ড এভালুয়েশন। তারপরে চলে আসছে রিসার্চ, ইনোভেশনস অ্যান্ড এক্সটেনশন। তারপরে এসে যাচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড লার্নিং রিসোর্সেস। তারপরে এসে যাচ্ছে স্টুডেন্ট সাপোর্ট অ্যান্ড প্রগ্রেশন। চলে আসছে 6 নম্বরে গভর্নেন্স, লিডারশিপ, ম্যানেজমেন্ট। এবং লাস্ট নাম্বার 7 রয়েছে ইনস্টিটিউশনাল ভ্যালিউজ অ্যান্ড বেস্ট প্রাইজেস। তো এত কিছু কিন্তু ন্যাকের যে মূল্যায়নের যে 7খানা ক্রাইটেরিয়া, এইগুলোর মধ্যে কিন্তু চলে আসে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো ন্যাকের গ্রেড সিস্টেম, ঠিক আছে। এই জায়গাটা একটুখানি আমরা দেখে নিচ্ছি যে ন্যাক সিজিপিএ, কিউমুলেটিভ রেকর্ড পয়েন্ট এভারেজের ভিত্তিতে যেভাবে গ্রেড সে দিয়ে থাকে, ঠিক আছে। দেখো সিজিপিএ রেঞ্জ এখানে দিয়ে দেওয়া রয়েছে, এখানে 3.51 থেকে 4 এতখানি যদি আসে তাহলে কিন্তু তাকে A++ দেওয়া যায়। 3.26 থেকে 3.50 এই জায়গাটা, তাহলে কিন্তু সেখানে A+ দেওয়া যাচ্ছে, এই জায়গাটায় A-। তো এই যে স্কোরের ভিত্তিতে কিন্তু এইভাবেই গ্রেডটা করা হয়, ঠিক আছে। স্কোরের ভিত্তিতে কিন্তু এভাবেই গ্রেডটা করা হচ্ছে। আচ্ছা, এবার একটুখানি আমরা দেখে নিচ্ছি যে ন্যাকের অ্যাক্রেডিটেশন প্রসেসটা কিরকম, বা ন্যাকের থেকে যদি তোমাকে স্বীকৃতি পেতে হয় তাহলে কোন কোন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে দেখো কি কি রয়েছে, SSR তৈরি করা, একটা সেলফ স্টাডি রিপোর্ট তৈরি করা, আর কি আর রয়েছে ডাটা ভ্যালিডেশন অ্যান্ড ভেরিফিকেশন, DVV। আর রয়েছে কি বিশেষজ্ঞ দল পরিদর্শন করে, পিয়ার টিম ভিজিট করবে এবং শেষে কিন্তু একটা ফাইনাল গ্রেড দেওয়া হয়। তো এই এত কিছুর মাধ্যমে কিন্তু ন্যাকের থেকে যদি স্বীকৃতির প্রয়োজন, এগুলো করতে হবে। আর ন্যাকের গুরুত্বটা কি রয়েছে, কেন ন্যাকের কি ইম্পর্টেন্ট, দেখো ন্যাকই কিন্তু ঠিক করে যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, সেটা কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক, সেগুলোর কোয়ালিটি কি রয়েছে, সেই অনুযায়ী কিন্তু উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সে গ্রেডের ভিত্তিতে কিন্তু সে কি বলবো যে সেগুলোকে সে তার পরিচয় দিচ্ছে, ঠিক আছে। তো যেমন দেখো কলেজের মান বোঝা যায়, ঠিক আছে, গ্রেডের সিস্টেম, যে সে কত গ্রেড পেল সেই প্রতিষ্ঠানটি। ছাত্রছাত্রীরা একটা ভালো প্রতিষ্ঠান বেছে নিতে পারে। মনে করো যে তুমি হায়ার স্টাডিজের জন্য একটা ভালো কলেজ খুঁজছো, বা তুমি ইউনিভার্সিটি সার্চ করছো, তো সেখানে গিয়ে তুমি না এবার দেখবে যে সেই কলেজটা কি A-তে রয়েছে, A++ রয়েছে, নাকি A+ রয়েছে, নাকি B++ রয়েছে। তো এইগুলো দেখে কিন্তু তোমার বুঝতে সুবিধা হবে, তুমি ডেফিনেটলি A++টাই বেছে নেবে। তো এটা তুমি কি করে বুঝছো যে সেই কলেজটা ভালো, কারণ সেই কলেজটা কিন্তু ন্যাকের থেকে স্বীকৃতি পেয়েছে, এটার থেকেই তুমি বুঝতে পারবে, ঠিক আছে। সরকার ফান্ডিং দেওয়ার সময় কিন্তু ন্যাকের সেই গ্রেডটা দেখে, ঠিক আছে। আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত হয়, এবং চাকরির ক্ষেত্রেও দেখা যায় যে এই যে ন্যাকের যে গুরুত্ব রয়েছে সেটা কিন্তু কতটা ইম্পর্টেন্ট রয়েছে। এবার ন্যাকের কিছু সুবিধা সীমাবদ্ধতা সেটাও দেখে নিচ্ছি। তো ফার্স্ট অফ অল এটা বলতেই হয় যে শিক্ষার মান উন্নত করা, সেকেন্ডলি প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা, এবং
সবশেষে বলা যায় যে প্রতিষ্ঠানের উন্নয়নের একটা রোড ম্যাপ তৈরি করে দেওয়া। এবার ভালো জিনিস থাকলে লিমিটেশনসও আছে, কেমন অনেক সময় এভলিউশন পুরোপুরি নিরপেক্ষ কিন্তু হয় না। ছোট ছোট কলেজগুলোর জন্য দেখা যায় যে ন্যাকের যে প্রসেসগুলো রয়েছে বা ন্যাকের থেকে স্বীকৃতি পাওয়ার জন্য যে প্রসেসগুলো রয়েছে সেটা কিন্তু একটু চাপের হয়ে যায়, ঠিক আছে, এবং এই ক্ষেত্রে কিন্তু ডকুমেন্টসের অনেক বেশি প্রয়োজন হয়, ঠিক আছে। তো এই হচ্ছে ন্যাক। এখান থেকে ছোট প্রশ্ন বড় প্রশ্ন কোনো একটা মানের প্রশ্ন তো তোমরা এখান থেকে পেয়েই যাবে, ঠিক আছে। তো ন্যাক একদম কনসেপ্ট ক্লিয়ার রাখো, এক্সামে আসলে সুন্দরভাবে কিন্তু লিখে দিতে পারবে। তো এই হলো আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। ন্যাক নিয়ে কোনো রকম ডাউট থাকলে, কোয়ারিজ থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।